বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন জায়গার ভিন্ন রকমের একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। আজকে আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। এটা আমি আপনাদের কিভাবে কি দিয়ে করছি সব কিছু মশলাপাতি সব কিছু একটু ফলো করবেন, আর মাংসটা ওইভাবেই আপনারাও রান্না করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হয় আর খুবই ভালো হয়। আর যদি কারোর শরীরে ধরুন স্ট্রেংথ নেই বা শরীরে জোর কম লাগছে, মানে স্ট্রেংথ বা জোর সবই একটাই কথা, যাই হোক কম লাগছে কিন্তু সর্দি কাশি হয়েছে, এরকমভাবে যদি চিকেন করে খাওয়ান তাহলে দেখবেন মানে শরীর থেকে একটা এনার্জি, একটা মানে শক্তি, মানে কি বলবো আপনাদের, না খেলে আপনারা বলে মানে আমি বলে বোঝাতে পারছি না আপনাদেরকে। এই রান্নাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। আমি এখানে 700 গ্রাম চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সামান্য তেল দিচ্ছি, মানে অল্প তেল দেবো। তেলটা গরম হোক। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এই বাটিতে আমি বড় যে কালো এলাচ সেই এলাচ 3টে, আর ছোট যে সবুজ এলাচ সেই এলাচ 5টা, আমি এটাকে ভালো করে থেতো করে নিয়েছি। এবার এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা থেকে একটু ভাজা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমি ওর মধ্যে এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। বড় চামচের হাফ চামচ একটু হলুদ, আর সামান্য নুন দিয়ে দেবেন। এই নুন হলুদটা একটু মাথায় রাখবেন, পরে যখন অ্যাড করবেন সেটা যেন ঠিকঠাক হয় আর কি। এবার এটাকে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হবে। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি। এবার মাংসটা এরকম করে ভেজে নেবেন, একটু খুব লালও করবেন না, আবার খুব সাদাও রাখবেন না। এইভাবে একটু তেলটা থেকে মাংস এগুলো একটু সরিয়ে নেবেন। আপনারা যদি আলু খেতে চান দেবেন, তা নাহলে দেবেন না। আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে বড় বড় করা আমি 3টে আলু এখানে দিয়েছি। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে তেলে দিই। আমি এবার কিছু ফোড়ন দিচ্ছি। আমি 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 3টে দারচিনি, এই 5-6টা লবঙ্গ, আর আমি এখানে বড় এলাচ 3টে, বড় বড় একটু বড় বড় দেখেই নিয়েছি, আর ছোটো এলাচ 4টে আমি এখানে থেঁতো করে এটাকেও আমি ফোড়ন দিলাম। একদম ভালো করেই থেঁতো করবেন। এটা আমি আগেও বলেছি, এটা কিন্তু একটু মশলাদার হবে। আর তার সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। মশলা থেকে যেই ভাজা গন্ধটা বেরোবে, একদম লাল কটকটে করে ভাজবেন না, যেই ভাজা ভাজা গন্ধ বেরোবে, এখানে আপনার মাংসের আন্দাজ অনুযায়ী পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেবেন। আমার যেহেতু 750 মাংস, সেই জন্য আমি এখানে 150 গ্রাম পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। একদম মিহি করে কুচি করবেন, করে তেলে দিয়ে দেবেন।
মশলার সঙ্গে ভাজার সঙ্গে পেঁয়াজটাকে এরকম করে ভাজতে। দেখুন পেঁয়াজগুলো যেই একটু এরকম নরম নরম হবে, তার সঙ্গে আমি এখানে আমার এই বড় চামচের আমি এখানে 2 চামচ রসুন আর 2 চামচ আদাকে আমি কিন্তু থেঁতো করে রেখেছি, এই থেঁতোটা আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু পেস্ট দিলে হবে না, এখানে এরকম থেঁতো করাই আপনাকে দিতে হবে। এবার তাতেও এদের এই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করতে হবে। ওটা একটু নেড়ে চেড়ে তারপরে এরকম 3টে বড় বড় রসুন ওর মধ্যে দিয়ে দেবেন। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি এটা কী মাংস রান্না করছি। যদি না বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে শেষে বলে দেবো। আমি আবারও বলছি, এইভাবে যদি একটু মাংস রান্না করে খেয়ে দেখেন, বাড়িতে যদি কেউ অসুস্থ মানুষও থাকে সেও কিন্তু একদম এই মাংসর ঝোল দিয়ে ভাত খেলেই একদম সুস্থ। দেখুন আমার মশলাগুলো সমস্ত ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে, আমি মাংস ভাজার সময় কিন্তু হলুদ দিয়েছি, মাথায় রাখবেন। এখানে আমি এবার বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করবেন। জাস্ট একটু এই পেঁয়াজ আর আদা রসুন যেই সব দিয়েছি সব মশলাগুলো তার সঙ্গে একটু এরকম নাড়াচাড়া করে লো ফ্লেমেই করবেন। এবার সামান্য একটু গরম জল দিয়ে দেবেন। মশলাটা একটু এরকম সবার সঙ্গে মিক্সড হওয়ার জন্য একটু গরম জল দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেবেন, দিয়ে মশলাটা যাতে এইগুলোর সঙ্গে এরকম দেখুন সেরকম মিক্সড হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে এই রান্নায় একটু ধনেটা বেশি যাবে, ওই জন্য চুবু চুবু 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবেন। জিরে গুঁড়োটা চুবু চুবু দেবেন না, জিরে গুঁড়োটা একটু কমই দেবেন। এবার ওটাকে এরকম মশলার সঙ্গে মেশাবেন, যেন একটুখানি সামান্য জল দেবেন আগে, দিয়ে মশলাটাকে একটু ফ্লেমটাকে জোরে করে মশলাটাকে এবার একটু এর সঙ্গে মিক্সড করবেন। এরকমভাবে ভালো করে মিশিয়ে এইবার এখানে 1/2 কাপ মতন গরম জল দিয়ে এটা যেই ফুটে উঠবে, দেখুন ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি আপনাদেরকে ফেরত আসছি। দেখুন 10 মিনিট পর আমি ফেরত আসলাম। এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে এটা এবার ফুটছে, এর মধ্যে আমি এবার মাংস আর আলুগুলো দিয়ে দেবো। মাংসর এখানে যে জুসটাও বেরোবে সবই কিন্তু এরকম কেচে দিয়ে দেবেন। এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এটাকে এবার এর সঙ্গে হালকা হাতে কষতে থাকবেন। এই সময় কিন্তু এবার নুনটা কিন্তু চিকেন ভাজার সময় দিয়েছিলেন, এবার কিন্তু এই সময় আন্দাজ করে নুনটা দিয়ে দেবেন।
দেখুন আমার মাংস কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ, বড় চামচের 1 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। এটা মিশিয়ে আমার যতটা জলের দরকার আমি এবার ততটা গরম জল দিয়ে দেব। ভালো করে একটু মশলাগুলো সঙ্গে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। দেখুন আমার বিহারি চিকেন একদম অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার ফুটে উঠলেই কিন্তু রেডি। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার রান্না আমার রেডি হোক, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।